Hello everyone. Once again, I welcome all of you to my YouTube channel, Sir Abhishek Burman. Today is WBP Constable ANM, JNM, SI, KP, SSC, GT exam 2024 to 2025 mock test 2. ডাব্লিউবিপি কনস্টেবল বিজ্ঞাপন বেরিয়েছে, পরীক্ষা খুব সামনেই। এএনএম জেএনএম 2025 একদম শুরুতে হবে। এছাড়াও এসআই কেপি এসএসসি জিডি বিভিন্ন পরীক্ষাগুলোর প্রিপারেশন সারা বছর ধরে নিয়েছি। সামনেই পরীক্ষা। আমি দেখেছি প্রচুর ছাত্রছাত্রীদের দেখেছি পরীক্ষা হলে গিয়ে তারা সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে উত্তর করতে পারে না এবং প্রচুর নেগেটিভ মার্ক তাদের আসে, যার জন্যই তাদের চাকরি অধরাই থেকে যায়। এই কয়েকটা বিশেষ করে ডাব্লিউবি কনস্টেবল এএনএম এই কয়েকটা পরীক্ষার সিলেবাসকে কেন্দ্র করে এবং এই পরীক্ষাগুলো যেগুলো আসে মেইনলি ঠিক সেগুলোকে নিয়েই আমি কি করেছি, মক টেস্ট শুরু করেছি। আজ মক টেস্ট 2। তো লেটস গো। দেখো, এর আগে সিলেবাস আমি দেখিয়েছিলাম তোমাদের কি থাকবে, একটা কম্প্রিহেনশন বা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ কিভাবে পড়তে হবে আমি এর আগে আলোচনা করেছিলাম। আবারও বলছি, আমি এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে, প্যাসেজগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে পড়তে হবে। দেখো, আমি প্রচুর স্যার, আমি প্রচুর ওয়ার্ডের মিনিং জানি না, আমি কি করে পড়বো না, ডোন্ট ওয়ারি। দেখো, এই কম্প্রিহেনশন প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন আসে, এর থেকে সহজ কোশ্চেন তোমাকে বানাতে দিলে তুমি নিজেই বানাতে পারবে। সবচেয়ে সহজ কোশ্চেন আসে এই কম্প্রিহেনশন থেকে। তাহলে কি করতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে যেতে হবে। যে ওয়ার্ডের মিনিং গুলো তুমি বেঙ্গলি মিনিং জানো, তুমি সেগুলো বলবে। যেগুলো জানো না সেটা ইংলিশ টু ইংলিশ বলবে। এইভাবে একবার পড়ে যাবে। আর একবার পড়তে গেলে দেখতে পাবে যে ওয়ার্ডের মিনিং গুলো তুমি জানতে না, নির্দিষ্ট ওয়ার্ডের মিনিং জানছো না, বাট বুঝতে পারছো এটার মিনিং ঠিক এরকম হবে। এইভাবে পড়লে পরে দেখবে একটা মিনিং, একটা মোটামুটি কনসেপ্ট তৈরি হবে। এবারে প্রশ্নগুলো পড়তে গেলে দেখতে হবে, তুমি বুঝতে পারবে ও এরকম প্রশ্ন, এর উত্তর তো ওখানে আছে, দেখবে মেলাবে। 100% কারেক্ট প্রতিটি পরীক্ষাতে। সো লেটস গো, আমি দেখাচ্ছি তোমাদের। তো কি করবে, একদম মাথা ঠান্ডা রেখে ঠিক ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে পড়ে যাবে। বুকস আর, বইগুলি হয় বা বই হয় বাই ফর দ্য মোস্ট লাস্টিং প্রোডাক্ট অফ হিউম্যান এফোর্ট। সমগ্র পৃথিবীর মানুষের সমস্ত প্রচেষ্টার ফলে সবচেয়ে ভালো ভালো যে জিনিসগুলো মানুষ তৈরি করেছে, তার মধ্যে সবচেয়ে দামি প্রোডাক্টের নাম হচ্ছে বই। টেম্পলস ক্রাম্পল ইনটু রুইনস। দেখো, আজকে মন্দির, মসজিদ, গির্জা সেগুলো একদিন টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। পিকচার্স এন্ড স্ট্যাচুস ডিকে, সমস্ত ছবি এবং মূর্তি সমস্তগুলো আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে যাবে। বাট বুক সার্ভাইভ, কিন্তু বই কিন্তু কি টিকে থাকবে। টাইম ডাজ নট ডিস্ট্রয় দ্য গ্রেট থটস, বই আর কন্টেন্ট ইন দ্য বুকস। বইয়ের মধ্যে যে থট বা ভাবনাগুলো থাকে সেগুলোকে কিন্তু সময় নষ্ট করতে পারে না। যদিও সময় যে সবচেয়ে পাওয়ারফুল, সবাইকে নষ্ট করে, কিন্তু সময় নষ্ট করতে পারবে না। বইয়ের মধ্যে যে ভাবনাগুলো কন্টেন্ট আছে, নিহিত আছে, which are as fresh but today as when they first passed through the author's mind। ঠিক আজও সেই কথাগুলো, ভাবনাগুলো, চিন্তাগুলো তরতাজা জীবন্ত হয়ে আছে, যা কিনা 100 বছর, 1000 বছর, কোটি বছর আগে যেমন ভাবে তারা, যেভাবে তারা লিখেছিলেন, সেইভাবেই থটস গুলো কিন্তু আজও সময়কে ডিফিট করে হারিয়ে দিয়ে তারা কিন্তু অটুট রয়েছে। দিস থটস স্পিক টু আস টু দ্য প্রিন্টেড পেজ। এই যে প্রিন্টেড পেজের মধ্যেই এই থটস গুলো আমাদের সঙ্গে কথা বলে। দ্য অনলি এফেক্ট অফ টাইম হ্যাজ বিন টু থ্রো আউট অফ কারেন্সি দ্য ব্যাড ব্যাড প্রোডাক্টস অ্যামং বুকস। সময় কাকে নষ্ট করতে পেরেছে? এই বইগুলোতে যেগুলো ভালো প্রোডাক্ট নয়, ভালো থট নয়, সেগুলো কিন্তু কালের সঙ্গে সময়ের সাথে নষ্ট হয়ে গিয়েছে। নাথিং ইন লিটারেচার হুইচ ইজ নট গুড ক্যান লিভ ফর এ লং। সাহিত্যের মধ্যে যে পার্টগুলো, যে বিষয়গুলো ভালো নয়, সেগুলো কিন্তু টিকে নেই, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। গুড বুকস হ্যাভ অলওয়েজ হেল্পড ম্যান ইন ভেরিয়াস স্ফিয়ার্স অফ লাইফ। ভালো ভালো বই সমস্ত যুগ যুগান্ত ধরে মানুষকে তার জীবনের বিভিন্ন সমস্যা নিরসনের ক্ষেত্রে বিভিন্নভাবে হেল্প করে এসেছে। নো ওয়ান্ডার দ্যাট দ্য ওয়ার্ল্ড কিপস ইটস বুকস উইথ গ্রেট কেয়ার। অবাক হওয়ার কোনো বিষয় নেই, সমস্ত পৃথিবী তার সবচেয়ে মূল্যবান বই সেটাকে কিন্তু ভালো যত্ন করে রেখে দিয়েছে। এইভাবে একবার পড়বার পর আর একবার পড়বে, দেখবে আইডিয়া পরিষ্কার হবে এবং তারপরে তুমি কি করবে, তার প্রশ্নগুলো পড়তে যাবে। দেখো, প্রশ্নগুলো কি আছে, চারখানা তোমাদের এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদের ঠান্ডা মাথায় পড়তে হবে। দেখো, 1 নম্বর কোশ্চেন, টাইম ডাজ নট ডিস্ট্রয় বুকস হুইচ কন্টেইন। সময় নষ্ট করতে পারে না যেটা বই ধারণ করে বা বইয়ের মধ্যে রয়েছে। অপশন এতে আছে ইউজফুল ম্যাটেরিয়াল, অপশন বি তে আছে সাবজেক্ট ম্যাটার ফর এডুকেশন, অপশন সি তে গ্রেট আইডিয়াস, অপশন ডি তে আছে হাই আইডিয়ালস। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো, টাইম ডাজ নট ডিস্টার্ব বুকস হুইচ কন্টেইন, সময় নষ্ট করতে পারে না কিন্তু বইকে হুইচ কন্টেইন, যা ধারণ করে, যা নিহিত রয়েছে কি ইউজফুল ম্যাটেরিয়াল।
প্রয়োজনীয় পদার্থ, সাবজেক্ট ম্যাটার অফ এডুকেশন বা পড়াশোনার বিষয়, গ্রেট আইডিয়াস মহান ধারণা, নাকি হাই আইডিয়াস উঁচু ভাবাদর্শ? সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন ডি, গ্রেট আইডিয়াস। অর্থাৎ বইয়ের মধ্যে যে গ্রেট আইডিয়াস গুলো আছে এগুলো কিন্তু সময় নষ্ট করতে পারে না। এটা করবার জন্য দেখো ইংলিশে বিশাল ভালো অর্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথার এই লাইনটা দেখো প্যাসেজের কোথায় আছে, দেখবে উত্তর ওখানে আছে, গ্রেট আইডিয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার 2। 2 তে কি আছে? টু থ্রো আউট অফ কারেন্সি মিনস টু। তো চলো অপশন এ, অপশন দা ডিস্ট্রয়, অপশন বি তে আছে এক্সটিংগুইশ, অপশন সি তে আছে ফরগেট, অপশন ডি তে আছে পুট আউট অফ ইউজ। মানে তার সঠিক উত্তর কোনটা হবে? টু থ্রো আউট অফ কারেন্সি, এই যে কথাটা বলছে এটা মিনিং কি? এর মিনিং কি ডিস্ট্রয় ধ্বংস করা, নাকি এক্সটিংগুইশ নিভিয়ে ফেলা, নাকি ফরগেট ভুলে যাওয়া, নাকি পুট আউট অফ ইউজ ব্যবহারের অনুপযুক্ত হয়ে ওঠা? সঠিক উত্তর অবশ্যই ডি, পুট আউট অফ ইউজ। দেখো এটা করবার জন্য কি খুব দরকার আছে দক্ষ হওয়ার? কোনো প্রয়োজন নেই, এটা ওখানে নিয়ে মেলালেই তো হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দ্য ওয়ার্ল্ড কিপস ইটস বুকস উইথ কেয়ার বিকজ। তাহলে অপশন দেখে নি। অপশন এ তে আছে দে এডুকেটেড আস, দে, অপশন বি তে আছে দে ব্রিং গ্রেট আইডিয়াস টু আস, অপশন সি তে আছে দে হেল্প আস ইন ভেরিয়াস স্পিয়ারস অফ লাইফ, অপশন ডি তে আছে দে মেক আস সাকসেসফুল। সঠিক উত্তর দেখে নিব কি আছে। দেখো, দ্য ওয়ার্ল্ড কিপস ইটস বুকস উইথ কেয়ার বিকজ, পৃথিবী তার বইগুলোকে যত্ন মতন ধরে রেখেছে কারণ দে হেল্প আস ইন ভেরিয়াস স্পিয়ারস অফ লাইফ, তারা যে বিভিন্ন যুগে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য এগিয়ে এসেছে। নেক্সট কোশ্চেন 4। of the products of human effort, books are the most, অপশন এ তে আছে ইম্পর্টেন্ট, অপশন বি তে আছে পার্মানেন্ট, অপশন সি আছে ইউজফুল, অপশন ডি তে আছে এনজয়েবল। সঠিক উত্তর পার্মানেন্ট। মানুষ যত প্রোডাক্ট জীবন ধরে পৃথিবী যুগে মানুষ বানিয়েছে তার সবচেয়ে পার্মানেন্ট মধ্যে যা আছে তার মধ্যে হচ্ছে একটা কি, বই। তাহলে এই হলো কম্প্রিহেনশন থেকে এই ধরনের প্রশ্ন আসে। এরপরে আমি কম্প্রিহেনশন তোমাদের দিব না, তোমরা তো বুঝতে পারলে এরকম আসে। আমি কয়েকটা এগুলো ছাড়া বাকি গ্রামার গুলো দিয়ে আমি মক টেস্ট বানাবো। এইভাবে তোমরা শুরু করো, এর পরবর্তীতে পরীক্ষা আগে আগে আমি আবারও তোমাদের কম্প্রিহেনশন দেওয়ার চেষ্টা করব। নাও কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য কারেক্ট ইনডিরেক্ট অর ডিরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। অফ সেন্টেন্স খানা দেখে নেব। প্রথম, আই টোল্ড ইউ দ্যাট আই হ্যাড বট আ নিউ বুক ফর দ্য ডে বিফোর। এবার এই সেন্টেন্সে যদি ডিরেক্টে থাকে আমাদের ইনডিরেক্টে নিতে হবে, ইনডিরেক্টে থাকলে ডিরেক্টে নিতে হবে। পরিষ্কার দেখতে পাচ্ছি কমা ইনভার্ট কমা নেই, দ্যাট আছে, সুতরাং এটা ইনডিরেক্ট। আমরা ডিরেক্টে নিয়ে যাব। চলো অপশন আগে দেখে নেব। অপশন এতে আছে আই টোল্ড টু ইউ, কমা ইনভার্ট কমা, আই হ্যাভ বট আ নিউ বুক ফর ইউ yesterday। অপশন বি তে আছে আই সেড টু ইউ আই বট আ নিউ বুক ফর ইউ দ্য ডে বিফোর। অপশন সি তে আছে I said to you, I bought a new book for you yesterday. Option D তে আছে I said to you, you have bought a new book for you yesterday. সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর অবশ্যই অপশন সি। কেন? দেখো এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার টোল্ড কখন হয়? যখন ডিরেক্ট ন্যারেশনে যখন রিপোর্টিং বা সেই টু থাকে, ইনডাইরেক্ট টোল্ড বসা, টোল্ড আছে উঠে গিয়ে সেই টু ইউ হলো, কমা ইনভার্ট কমা দ্যাট বসে, তাহলে দ্যাট আবার তুলে দিলাম, তাহলে কমা ইনভার্ট কমা বসলো। কোন টেন্সে? আই হ্যাড বট, পাস্ট পারফেক্ট আছে, ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট আছে, তো ডিরেক্টে অবশ্যই কি আছে? অবশ্যই পাস্ট ইনডেফিনিট। তাই হলো আই বট আ নিউ বুক ফর ইউ দ্য ডে বিফোর কখন হয়? যখন ইয়েস্টারডে থাকে, কমা ইনভার্ট কমা শেষ হলো। এই হলো নারেশন। ডিটেইলড ক্লাস আমার দেওয়া আছে এই এই চ্যানেলের, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই চ্যানেলেই আছে ডিরেক্ট এবং ডিটেইলড আছে, যা একদম সাধারণ মানে ছেলেমেয়েরা পর্যন্ত একবার দেখলে পরে ন্যারেশন প্রতিটি পরীক্ষাতে এখন আসে, নির্ভুলভাবে তোমরা করতে পারবে। চলো আমার কোশ্চেন নাম্বার, এই যে আমি এই যে এই চ্যানেলে তোমরা তোমরা যাবে, প্রেস করলেই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, select the option that express the given sentence in active or passive। সেন্টেন্সটা দেখে নেব। somebody is following us। এবারে এটাকে আমরা কিসে আছে? অ্যাক্টিভ আছে আর প্যাসিভ আছে? কিসে আছে? somebody is following us, অবশ্যই কিসে আছে এখানে আমরা দেখতেই পাচ্ছি। এটা অ্যাক্টিভে আছে, তাহলে প্যাসিভে নিয়ে যাব। অপশন দেখে নেব। অপশন এ somebody had been following us, অপশন বি তে আছে somebody is following us, অপশন সি তে আছে we have been following by somebody, অপশন ডি তে আছে we are being followed by somebody। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি। কেন? somebody is following us, তাহলে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট আজ হয়ে যাবে সাবজেক্ট উই। এবার কি আছে? কি আছে দেখো, ইং আছে, ইং তাহলে কি বসে? বিং হবে। উই পর অবশ্যই আর প্রেজেন্ট কারণ ইজ আছে, উই আর। ইং থাকলে বিং, বিং মেইন ভার্ব, ফলো ফলো থার্ড ফর্ম ফলোড বাই, সামবডি ছিল সাবজেক্ট হয়ে অবজেক্ট হয়ে গেল সামবডি, আর বাই উই আর বিং ফলোড বাই সামবডি। নেক্সট, এরও ডিটেইলড ক্লাস আছে আমার এই চ্যানেলে, তোমরা যাবে দেখবে একদম নির্দিষ্ট 10টা ফর্মুলা আছে। এই 10টা ফর্মুলা একটুখানি প্র্যাকটিস করলে
যত পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা আছে একটা সিঙ্গেল মিস্টেক তোমাদের হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 7, select the most appropriate meaning of the idiom of the underlined part of the sentence. চলো দেখে নেব সেন্টেন্সটা। a rolling stone gathers no moss, কি বলছি? a rolling stone gathers no moss। অপশন দেখে নেব। অপশন এ আছে পারসন হু settles for a short time and runs for a place to place। অপশন বি তে আছে a person who does not settle anywhere for a short time and is always searching for gold। অপশন সি তে আছে a person who settles for a long time and leads a boring and useless life। অপশন ডি তে আছে a person who does not settle in one place for a long time, does not gain wealth, name or fame। সঠিক উত্তর দেখে নেব। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, চলমান পাথরে শ্যাওলা জন্মায় না। আর একটা ভালো বাংলায় বলে চঞ্চল মতির ব্যক্তির প্রতিষ্ঠা হয় না। সঠিক উত্তর অপশন ডি। কেন? চঞ্চল মতির ব্যক্তির, তো অস্থির মস্তিষ্কের ব্যক্তির কোনোদিন জীবনে কোনো গেইন হয় না। রোলিং স্টোন, চলমান পাথর, যে পাথর চলতে থাকে সেই পাথরে কখনো শ্যাওলা জন্মাবে না। আর যে পাথর চলে না, স্থির হয়ে আছে, দেখবে শ্যাওলা জন্মায়। এটা জীবনে, এই পাথর বলতে শুধু পাথর নয়, মানুষের কথা বলা হচ্ছে। কি টাইপের মানুষ? আ পারসন হু ডাজ নট সেটেল ইন ওয়ান প্লেস ফর এ লং টাইম। কোনো একটা মানুষ কোনো কাজে, ব্যবসায়, যে কোনো কিছুতে যদি তার একটা জায়গায় সেটেল না হয় পার্মানেন্ট অনেক দিনের জন্য, ডাজ নট গেইন ওয়েলথ, তার জীবনে সম্পত্তি হবে না, তার নামও প্রচার হবে না, তার ফেম, তার কোনো খ্যাতি বা যশও আসবে না। এই ইডিয়মস এর উপর প্রচুর ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। ওয়ার্ডটা দেখে নেব ইনহারেন্ট। কি আছে? ইনহারেন্ট। আমরা অপশন দেখে নেব। অপশন এ তে আছে ইনক্রিজ, অপশন বি তে সুপারফিশিয়াল, অপশন সি তে আছে ইনবর্ন, অপশন ডি তে আছে কনক্লুশন। ইনহারেন্ট এর সিনোনিম বা সমার্থক শব্দ অবশ্যই অপশন সি, ইনবর্ন। কেন? ইনক্রিজ মানে তো, ইনহারেন্ট মানে কি? অন্তর্নিহিত, অন্তর্নিহিত বা ভেতরে অবস্থিত। তাহলে ইনক্রিজ মানে বৃদ্ধি হচ্ছে না। সুপারফিশিয়াল মানে কি? বাইরে বাইরে, উপরে উপরে, হালকা হালকা, ভাষা ভাষা। এবার কনক্লুশন মানে কি? মন্তব্য। আর ইনবর্ন মানে হচ্ছে জন্ম অবস্থা, অর্থাৎ কি? একদম ভেতর থেকে, জন্মের থেকে, যেটা সহজাত। তাহলে কি হবে? ইনহারেন্ট। সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে অবশ্যই ইনবর্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, select the most appropriate antonym of the word given below। চলো দেখে নেবে ওয়ার্ডটা হিলেরিয়াস। কি আছে? হিলেরিয়াস। অপশন দেখে নেব। অপশন এ তে আছে রিডিকিউলাস, অপশন বি তে আছে প্রিটেনশিয়াস, অপশন সি তে আছে ইউজুয়াল, অপশন ডি তে আছে কি আছে? হিউমারলেস। হিউমারলেস। হিলেরিয়াস মানে কি? প্রচন্ড হাসি খুশি, অত্যন্ত আনন্দিত। রিডিকুলাস মানে কি? বিদ্রুপাত্মক। প্রিটেনশাস মানে কি? ভানমূলক, অভিনয়মূলক। ইউজুয়াল মানে কি? স্বাভাবিক। আর হিউমারলেস মানে হচ্ছে যার মনের মধ্যে হাসি খুশি আনন্দ নেই। অ্যান্টোনিম, হিলেরিয়াস অ্যান্টোনিম, বিপরীত শব্দ মানেই তো হচ্ছে যার মনে কোনো হাসি খুশি নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 10, তাহলে সঠিক উত্তর ডি। সঠিক উত্তর হচ্ছে ডি। এবার নাও কোশ্চেন নাম্বার 10, লাস্ট কোশ্চেন। কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই একটা আইটেম যা কিনা প্রতিটি পরীক্ষাতেই কিন্তু থাকবে। দেখে নিচ্ছে সেন্টেন্সটা আগে। The doctor directed the nurse to administer and dash medicine to the patient. The doctor directed the nurse to administer and dash medicine to the patient। অপশন এ তে আছে অফিসিয়াল, অপশন বি তে আছে এমিনেন্ট, অপশন সি তে আছে অল্টারনেটিভ, অপশন ডি তে আছে ইনসাইটফুল। তাহলে ডক্টর বাবু পরামর্শ দিয়েছেন নার্সকে ব্যবহার করতে একটি ড্যাশ মেডিসিন, ঔষধ টু দ্য পেশেন্ট। অফিসিয়াল মেডিসিন তা তো হয় না, এমিনেন্ট মেডিসিন প্রখ্যাত না, ইনসাইটফুল খুব অন্তর্দৃষ্টি, খুব দূরদৃষ্টি সম্পন্ন না, অবশ্যই অল্টারনেটিভ মেডিসিন টু দ্য পেশেন্ট। তাহলে দেখো কি করতে হবে তোমাদের, সেন্টেন্স কেন দেওয়া থাকবে, সেন্টেন্সটা কি করতে মিনিং করতে হবে। মিনিং করার যে ওয়ার্ড গুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডের মিনিং গুলো তোমাদের কি করতে হবে, দেখে বসে দেখতে হবে কোনটা সঠিক হয়, কেন এটা কিন্তু থাকবেই। তাহলে এটার উত্তরটা দেখে নিচ্ছি, অল্টারনেটিভ হয়ে গেল। এই আমি পরীক্ষাগুলো তোমাদের বলেছি, এসএসসি জিডি বা কেপি, এসআই, জিএনএম, এএনএম, ডাব্লিউবি কনস্টেবল, এই টাইপের যে কোনো পরীক্ষাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে, নর্মালি আসে, সেগুলো একদম খুঁজে খুঁজে নিয়ে তোমাদের এইরকম আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েই তোমাদের মক টেস্ট নিয়ে হাজির হব প্রতি রবিবার এবং বুধবার রাত 8টায়। গুড বাই।